যারা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় আছো তাদেরকে আজকে সহজেই চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণীর যে মৌলের পর্যায়ে যে ধর্মগুলো আছে সেগুলো আমরা খুব সহজেই আলোচনা করব। প্রথমে এখানে রয়েছে পরমাণুর আকার এবং পারমাণবিক ব্যাসার্ধ। আমরা যখন আমরা যদি পর্যায় সারণীর দিকে একটু লক্ষ্য করি, তখন দেখা যাবে যে আমাদের হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এই যে আমার মৌলগুলো আছে, তারা পর্যায় কোনটাকে ধরা হবে? পর্যায় ধরা হবে এই বরাবর যেটা যাবে সেটা হচ্ছে পর্যায়, আর উপর থেকে নিচের দিকে সেটা হবে কি? গ্রুপ। তাহলে আমার পর্যায় সারণীতে টোটাল পর্যায় আছে 7টা এবং গ্রুপ রয়েছে 18টা। এখন পরমাণুর আকার এবং পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে বাম থেকে যখন মানে একই পর্যায়ে বাম থেকে যখন আমার ডান দিকে একই পর্যায়ের যাবে, তখন দেখা গেলে কি হবে? পরমাণুর আকার এবং ব্যাসার্ধ কি হয়ে যাবে? কমে যাবে। আবার একই গ্রুপের যখন উপর থেকে নিচের দিকে আমরা যাব, তখন সেখানে পরমাণুর আকার এবং পরমাণুর ব্যাসার্ধ কি হয়ে যাবে? বেড়ে যাবে। কেন সেটা বেড়ে যাবে? যেমন আমরা যদি এখানে লিথিয়ামকে খেয়াল করি, লিথিয়াম লিথিয়াম তাহলে লিথিয়ামের জন্য আমরা খেয়াল করলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। তাহলে আমরা প্রথমে একটা, দুইটা, একটা, তিনটা দিলাম। তাহলে এখানে তার পারমাণবিক সংখ্যা 3, ইলেকট্রন প্রোটন সংখ্যা 3, ইলেকট্রন সংখ্যা কত? 3টা। এখন আমরা যদি এখানে ফ্লোরিন খেয়াল করি, ফ্লোরিন ফ্লোরিন হচ্ছে 9 নম্বর। ফ্লোরিন 9 নম্বর হলে তাহলে তার 9টা ইলেকট্রন আসবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই যে একটা 9টা। দেখো এখানে আবার লিথিয়ামের শক্তি স্তর কয়টা? 2টা। আবার ফ্লোরিনের শক্তি স্তর কয়টা? 2টা। তাহলে শক্তি স্তর একই, কিন্তু আমার বাড়তেছে কি? তাদের প্রোটন সংখ্যাগুলো বাড়তেছে। তাহলে প্রোটন সংখ্যা যদি বাড়ে, তাহলে তার সাথে সাথে ইলেকট্রন সংখ্যাও বাড়তে থাকবে। তাহলে প্রোটন সংখ্যাও বাড়তেছে, ইলেকট্রন সংখ্যাও বাড়তেছে। তাহলে প্রোটন আর ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ শক্তি বাড়বে। তাহলে প্রোটন আর ইলেকট্রন সংখ্যাও যদি আকর্ষণ শক্তি বাড়ে, তখন এই যে নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন গুলো আছে, তারা নিউক্লিয়াসের মানে প্রোটনের কাছে কাছে যেতে থাকে। যেহেতু তাদের মধ্যে একটা আকর্ষণ শক্তি বাড়তেছে, তাহলে কাছে গেলে তাদের আকারটা কি হবে? কমে যাবে। এই জন্য বলা হয়েছে যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যখন আমরা যাব, তখন হচ্ছে যে পরমাণুর আকার এবং পারমাণবিক ব্যাসার্ধ কি থাকবে? কমতে থাকবে। আবার একইভাবে যখন আমরা আহ, আহ, একই গ্রুপের মধ্যে যাব, একই গ্রুপে গেলে কি হবে? তাদের একটা একটা করে, যেমন আমরা লিথিয়াম এখানে ধরছি, তাহলে সোডিয়ামে যাই, তাহলে সোডিয়াম লিখলাম। সোডিয়াম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, 10টা, 11টা। দেখি এই যে লিথিয়াম আর সোডিয়াম একই গ্রুপের মধ্যে রয়েছে। তাহলে লিথিয়ামে আমার প্রধান শক্তিস্তর কয়টা? 2টা। সোডিয়ামে কয়টা? 3টা। তাহলে তার শক্তিস্তর বৃদ্ধি পাইছে। শক্তিস্তর বৃদ্ধি পেলে তার আকারটাও বৃদ্ধি পাবে। এজন্যই বলা হয়েছে যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার এবং ব্যাসার্ধ বাড়ে। একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কি পাবে? হ্রাস পাবে এবং সাথে ব্যাসার্ধ হ্রাস পাবে।